50 কোটি টাকা দামের গরুর কথা শুনেছেন কখনো? অবিশ্বাস্য মনে হলেও সত্য। এরকম দামি গরু আছে পৃথিবীতে। ভিয়াতিনা 19 FID মারা মুভিস নামের এই গরুটি বর্তমান বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে স্বীকৃত। এটি একটি বিশালদেহী গরু, যার শরীর ঢেকে আছে বরফ সাদৃশ্য তুষারের মতো শুভ্র রঙে। শুধু রূপেই নয়, গরুটি দামেও রেকর্ড সৃষ্টি করেছে। এই গরুটির শারীরিক গঠন যেমন বিশাল, তেমনি আশ্চর্যজনক তার ওজনও। গরুটির ওজন প্রায় 1100 কেজি, যা 2400 পাউন্ডেরও বেশি। এটি সাধারণত একই বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের তুলনায় প্রায় দ্বিগুণ। এই ব্যতিক্রমী ওজনই তার শারীরিক গঠন ও প্রজাতিগত উৎকর্ষতার প্রমাণ দেয় এবং এর বাজার মূল্য ও প্রজনন সম্ভাবনাকেও অনেক গুণ বাড়িয়ে তোলে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী এটি এখনো পর্যন্ত কোনো নিলামে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের গরু। এর দৃষ্টিনন্দন সৌন্দর্য, স্বাস্থ্যগত বৈশিষ্ট্য এবং প্রজনন ক্ষমতার কারণে এটি এতটা মূল্যবান হয়ে উঠেছে। খামারিরা ভিয়াতিনা 19 প্রজাতির মতো উন্নত মানের গরুর সংখ্যা বাড়াতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছেন। তারা এসব গরুর ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ল্যাবরেটরিতে ভ্রূণ তৈরি করেন এবং সেই ভ্রূণ অন্য সাধারণ গরুর গর্ভে প্রতিস্থাপন করে নতুন ভিয়াতিনা জাতের গরু জন্ম দেওয়ার চেষ্টা করেন। এই প্রক্রিয়ায় উচ্চ গুণমান সম্পন্ন প্রজাতি দ্রুত বিস্তার লাভ করে। বিশেষভাবে ভিয়াতিনা 19 FID মারা মুভিস গরুটির ডিম্বাণু সংগ্রহের জন্য অনেকে বিপুল অর্থ ব্যয় করতেও দ্বিধা করেন না। জানা যায় এর একটি ডিম্বকোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত খরচ করেন। এর মূল কারণ এই গরুর অসাধারণ জিনগত বৈশিষ্ট্য ও প্রজনন সক্ষমতা, যা পরবর্তী প্রজন্মেও সেরা গুণাবলী বজায় রাখতে সহায়তা করে। ভিয়াতিনা জাতের মতো উন্নত মানের গরুগুলোর দাম এতটাই বেশি যে অনেক সময় একটি গরু এককভাবে কেনা কোনো খামারির পক্ষে সম্ভব হয় না। এ কারণে ব্রাজিলে এই জাতের গরু কেনার সময় অনেক খামারি মিলে যৌথভাবে বিনিয়োগ করে একটি গরু ক্রয় করেন। ফলে একটি গরুর একাধিক মালিক থাকা সেখানে একটি সাধারণ ও প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে যৌথ মালিকানার মাধ্যমে খামারিরা শুধুমাত্র গরুটি পালনের সুযোগই পান না, বরং এর প্রজনন থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথ তৈরি করেন। ডিম্বাণু বা শুক্রাণু বিক্রির মাধ্যমে তারা বেশ মোটা অঙ্কের অর্থ আয় করতে পারেন, যা এই উচ্চ মূল্যের বিনিয়োগকে লাভজনক করে তোলে। বিশ্বব্যাংকের গত মাসের এক প্রতিবেদনে উঠে এসেছে, ব্রাজিলের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 80% গবাদি পশুর খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত। এসব খাদ্য উৎপাদনের প্রক্রিয়ায় ব্যাপক মাত্রায় কার্বন ও অন্যান্য দূষণকারী গ্যাস নির্গত হয়। তাছাড়া গবাদি পশু, বিশেষত গরু, বিপুল পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ করে, যা কার্বন ডাই অক্সাইডের চেয়ে 25 গুণ বেশি তাপ ধরে রাখতে সক্ষম এবং বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। এছাড়াও পশু চারণের জন্য বিশাল চারণভূমির প্রয়োজন হয়। এই জায়গা প্রস্তুত করতে গিয়ে ব্যাপক হারে অ্যামাজন বন উজাড় করা হয়েছে, যা পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে। বন ধ্বংসের ফলে কার্বন শোষণের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং পুরো পৃথিবীর জলবায়ু ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতিতে গবাদি পশু খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে গরু পালন ও গরুর মাংস রপ্তানি দেশটির অর্থনীতির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। ব্রাজিল সরকার গরুর উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। এজন্য তারা নতুন নতুন দেশে মাংস রপ্তানির সুযোগ তৈরি করছে এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বৈশ্বিক বাজার দখলের চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় উন্নত প্রজাতির গরুর চাষ, প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং বৃহৎ পরিসরে পশু পালনের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।